আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামকে যখন বিবাহ করলেন, অনেক দিন সংসার করার পরে ঘরের মধ্যে কোনো সন্তান নাই। এবার সারা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, পয়গম্বর, আপনাকে আমি অনুমতি দিয়া দিলাম দ্বিতীয় বিবাহ করেন, এবং আমি আপনার জন্য ভালো একটা পাত্রী নির্ধারণ করব। পুরো মুসলিম জাহানের মা হাজেরা আলাইহিস সালামের সঙ্গে নবী ইব্রাহিমের বিবাহ হয়ে গেল। বিবাহ বন্ধনের পর যখন গর্ভে সন্তান দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ করলেন, আমরা সবাই জানি সেই ছোট্ট সন্তানের নাম ইসমাঈল। এরে নবীর উম্মতের দল, ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, সারা আলাইহিস সালামের মনে আঘাত লেগে গেল। আমার ঘরে কোনো সন্তান নাই, আর হাজেরার ঘরের সন্তান চলে আসছে। মানুষ হিসাবে তার মনটা একটু খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার। এরপরে সারা আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিমকে বলেন, ও স্বামী আমার, আপনি আপনার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে অন্য কোথাও রেখে আসেন। এবার ইব্রাহিম নবী বড় চিন্তায় পড়ে যায়। আল্লাহ পাক সারা আলাইহিস সালামের মন খারাপ হইছে জানে। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের কাছে ওহী পাঠায় দেয়, নবী আমার, সারা আলাইহিস সালাম যা বলছেন আপনি সেই কথার উপরে আমল করেন, কারণ আমার আল্লাহ তো আলিমুল গায়ব, আমার আল্লাহ তো জানেন কার দ্বারা কি আবাদ করতে হবে। ওই মক্কা তো মরুভূমি এলাকা, কিছুই নাই। আল্লাহ তো জানেন যে এই ঘরে আমার পয়গম্বর নবী মুহাম্মদ আসবে, ইসমাইলের ঘরেই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। যেই জায়গাটা মক্কা আবাদ করবে, আমার নবীর জন্মভূমি হবে মক্কা। এজন্য আল্লাহর ওহী ছিল, নবী আমার, আপনার স্ত্রী হাজেরার সন্তান দুধের শিশু ইসমাঈল, এদেরকে আপনি এখান থেকে মক্কার দিকে নিয়ে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা আলাইহিস সালামকে আদেশ করলেন, হাজেরা আলাইহিস সালামকে যখন পৌঁছায় দিয়ে আসলেন, ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালামকে কিছু বলেন নাই। ওখানে পৌঁছায় দেওয়ার পরে যখন বাড়ির দিকে ইব্রাহিম নবী রওনা করছেন, পেছন থেকে উম্মুল মুমিনিন মুসলমানদের মা হাজেরা আলাইহিস সালাম বলেন, স্বামী আমার, আমাকে এই মরুভূমি জঙ্গলার মধ্যে পাহাড় আর জঙ্গল ছাড়া কিছুই দেখা যায় না, কোনো বাড়ি নাই, কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। এই মরু প্রান্তে আমাকে একটা ছোট্ট সন্তান একা একা আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের জবান বন্ধ হয়ে গেছে, কিছু উত্তর দেয় না। ইব্রাহিম নবী রওনা করছে বাড়ির দিকে, সিরিয়ার দিকে রওনা করেছেন। পেছনে মুসলমানদের মা হাজেরা আলাইহিস সালামও ইব্রাহিম নবীকে স্মরণ করে চলতেছে। বারবার জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, কেন রেখে যাচ্ছেন বলেন। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বলে, ও স্বামী আমার, এটা কি আল্লাহর আদেশ নাকি? এই কথা যখন বলছেন, তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে হাজেরা, হা, আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, এটা আমার আল্লাহর আদেশ, দুনিয়ার কারো আদেশ হতে পারে না, এটা আল্লাহর আদেশ। এই কথা যখন ইব্রাহিম নবীর জবান থেকে বের হয়ে যায়,
সঙ্গে সঙ্গে হাজেরা আলাইহিস সালাম পেছনের দিকে ফিরে গেলেন আর বললেন ইদাল্লা ইউদাইয়ুনা, এটা যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না, ধ্বংস করবেন না। আল্লাহু আকবার বলবেন না? এটা যদি আল্লাহর আদেশ হয়, আমরা সাধারণত কোনো ফাঁকা জায়গায় বাড়ি করলে আমাদের বড় ভয় লাগে। চোরের ভয়, ডাকাতের ভয়, আরো সন্ত্রাসীর বড় ভয়। কিন্তু এমন একটা মরুভূমি জন্মভূমিতে গেছে যেখানে বাঘের বড় ভয়, হিংস্র প্রাণীর বড় ভয়। কিন্তু হিংস্র প্রাণীরাও তো চিনে আল্লাহর পয়গম্বর ইসমাইল। প্রাণীরাও এমনও বীর মুসলিম ছিলেন যে প্রাণীরা বাঘ পর্যন্ত রাস্তা দেখিয়ে দিয়েছেন। সাহাবা একরাম যখন বিভিন্ন জিহাদের ময়দানে যেতেন, রাস্তা ভুলে যেতেন, জংলার বাঘ পর্যন্ত সাহাবা একরামকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। এরাই ছিল তো প্রকৃত মুসলমান। মরুভূমি, জঙ্গল, বালুর উপত্যকা, পাহাড় আর পাহাড়, আশেপাশে কোনো বাড়ি ঘরের কোনো খবর নেই, পানিও নেই। সাথে কিছু খেজুর ছিল, মস্কে ভরে কিছু পানি নিয়ে গিয়েছিলেন। 2-3 দিন খাওয়ার পরে পানিও শেষ, খেজুর শেষ, কিছুই নেই। আবার এদিকে মুসলমানদের মা হাজেরা আলাইহিস সালামের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। শিশু নবী ইসমাইলকে কি খাওয়াইবেন, কোনো ব্যবস্থা নাই। আবার আগের যুগে তো কোনো গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, কিছুই ছিল না। উটের উপরে আরোহণ করিয়া শত শত মাইল আরোহণ করে যাওয়া লাগতো। আর এখনকার যুগ তো ঢাকা যাবেন 2-3 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। আবার যে প্লেন আর হেলিকপ্টার বের হয়েছে, আধা ঘন্টাও লাগে না। আর আগের যুগের অবস্থা কি ছিল? উটের মধ্যে আস্তে আস্তে যাইতেই থাকতো। আল্লাহ যে কিভাবে ধৈর্য দিয়েছিলেন তাদেরকে, আল্লাহু আকবার। তো এইভাবে 2-3 দিন যাওয়ার পরে যখন পানি নাই, খেজুর নাই, কি করবেন? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শিশু সন্তানের মুখে যখন পানির পিপাসায় কাতর হয়ে পড়েছেন, তখন তিনি একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। যারা হজ করেছেন তারা জানেন সাফা এবং মারওয়া, আরবিতে সফা বলে, বাংলাতে সাফা, আরবিতে কি সফা, সদ দিয়ে। সফা এবং মারওয়া নামে 2টি পাহাড় ছিল। হাজেরা আলাইহিস সালাম ভাবলেন যে এখানে মনে হয় কিছু পানি নাই, দেখি পাহাড়ের উপরে উঠি, তারপরে নিচের দিকে দেখব কোনো পানি, টিউবওয়েল বা কূপ কোনো ব্যবস্থা আছে কিনা। একবার সফা পাহাড়ে যাই, উপরে উঠে দেখতেছে কোনো পানি নেই। ওই যে পাথরগুলো রৌদ্রের ফোকাসের কারণে চিকচিক করছিল, মনে করে করছিল যে এটা মনে হয় পানি, কিন্তু আসলেই তো পানি না, সেগুলো কি ছিল? পাথর ছিল। সাফা মারওয়া বারবার যেতে যেতে কয়বার গেছেন? 7 বার। এই জন্য হাজিরা যখন হজে যায় 7 বার তাদেরকে কি করা লাগে? সাফা মারওয়া সাই করা লাগে। উম্মুল মুমিনিন হাজেরা আলাইহিস সালাম যা যা করেছেন, আজকে যদি কোনো হাজি সাফা মারওয়া সাই না করে তার হজেই কবুল হবে না। আল্লাহু আকবার। এইভাবে যখন 7 বার সাই করার পরে যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন, কোনো পানি নাই, টেনশনে যখন পড়ে গেলেন, আল্লাহ পাক হাজেরার এই কান্না, হাজেরার আহাজারি রোনাজারি দেখে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। যেখানে শিশু ইসমাইলকে রেখেছিলেন, জিবরাইল আমিন পায়ের গোড়ালি দিয়ে ঘষতে ঘষতে সেখান থেকে যে পানিটা বের করেছিল সেটার নাম আবে জমজম। সেটার নাম কি? আবে জমজম। সেই আবে জমজম দে আল্লাহ পাক সেই শিশু ইসমাইলের জামানায় দিয়েছিল। আজও পর্যন্ত অক্ষত অবস্থায় আবে জমজম আছে, কিয়ামত পর্যন্ত আবে জমজম সেখানে থাকবে। হাজেরা আলাইহিস সালাম যখন আসলেন, দেখলেন যে পানি, আল্লাহর অপূর্ব সৃষ্টি। হাজেরা আলাইহিস সালাম চতুর্দিকে বাঁধ তৈরি করতে লাগলেন যেন পানিটা বাইরে চলে না যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হাজেরা আলাইহিস সালামকে বলছেন, এই পানিটা পান করেন, ক্ষুধাও নিবারণ হবে এবং সাথে সাথে আপনার পিপাসাও দূর হয়ে যাবে। এবং এগুলো খাওয়ার পরে ওই যে খেজুরের কিছু বিচি ছিল, জিবরাইল আমিন বললেন খেজুরের বিচিগুলো ছড়াই দাও, এখান থেকে গাছ আবাদ হবে,
পরবর্তীতে এখানে আমরা মক্কা আবাদ করব, ভবিষ্যতে নবী মুহাম্মদ এখানে আসবেন। চিন্তা করছেন কি ইতিহাস ছিল তাদের। আসহাবে সুফফার এক গ্লাস দুধ 70 জন সাহাবী পান করেছিলেন। সাহাবা একরামদের মধ্যে একরামের কি বহিঃপ্রকাশ ছিল। জিহাদের ময়দানে সাহাবা একরাম জিহাদ করতে করতে গলা শুকিয়ে গেছে, পিপাসা লাগছে, পানি পিপাসা। এক সাহাবী একটু পানি নিয়ে আসছে, সাহাবীটাকে পানি দিচ্ছেন, বলে আমার থেকে আমার ভাইয়ের পানিটা বেশি প্রয়োজন। আরেক সাহাবীর কাছে গেছে, বলে আমার থেকে আমার ভাইয়ের বেশি প্রয়োজন। এভাবে 3-4 জন সাহাবীর কাছে গেছে। লাস্ট যেই সাহাবীটা ছিল সে বলল, আমার থেকে আমার প্রথম ভাইয়ের বেশি প্রয়োজন, তাকে পানিটা দাও। পানিটা যখন প্রথম ভাইয়ের কাছে আসছে, দেখছি শাহাদাত বরণ করছে। দ্বিতীয় জনও শাহাদাত বরণ করছে। এভাবে কয়েকজন সাহাবা একরাম শাহাদাত বরণ করছেন। চিন্তা করছেন তাদের মধ্যে কি পরিমাণ একরাম ছিল, তাদের মধ্যে কি পরিমাণ একরাম ছিল চিন্তা করা যায়। এজন্য যারা কুরবানি করার ইচ্ছা করেছেন, ওয়া আরাদা আইয়ুদাহিয়া ফালইউমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি, আপনারা আপনাদের নখ চুল ইত্যাদি এই 10 দিন কাটবেন না। এই 10 দিন কি করবেন না? কাটবেন না।